ভালো হবে না। হে মদ নাই গাঁওটা ভালি গাঁও, মদ নাই মানে কি মদ চলে না, মদ নাই, মদ হারাম করেছেন কে? তাহলে মু আর দ মদ, তাহলে মদ নাই, এই গাঁও মদ নাই, লিল্লাহে তাকবীর। কিন্তু এই গাঁও মদ নাই, কিন্তু তার সাথে সাথে ঘাটা নেই। এই গাঁও যদি কোটিপতি লোক থাকে, তার বিটি যদি এই পাড়াত বিয়ে পড়ায়, ওর হাইটা দা ওই ওই কাজী পাড়া তার গাড়ি চড়া লাগবে। এই বাড়িগুলো করলো কেরে? কেরে 3 হাত করে 4 হাত করে দাগা তুলে, বাড়ির মধ্যে মেলায় দাগা আছে, 2 হাত তুলেও নি, কিয়ামত পর্যন্ত সওয়াব পালো নি। আর গরিব মানুষের বিটিও বিয়ে পড়ানোর পর দরজার থেকে গাড়ি চললো নি মাই করুত। কি বিপদ রে! একটা মেয়ে ভ্যান ছাড়া আর হাঁটা ছাড়া জীবনে যাবার পারবে না। কি দুঃখ রে! মাটি, এক ভার মাটি গরিব মানুষের বেটা ফর্ম ফিল আপ করবি, এখন মনে করেন 30 টাকা দেয়া বেচবি, সেই বাপ ভার দেয়া বেচিচ্ছে। গায়ের মানুষ করছে বা আমার আগ্নের মধ্যে মাটি, বাড়ি আগ্নের মধ্যে খোলা, জমির ওটি মাটি, 4 ভার আমি এনে পারবো একদিনে, তোর এই 30 টাকা দিয়ে মাটি কেনা যাবে না বাবা, তুই যা তো। তাও কি 2টা ধাপের হাটে 2টা ডালি ভরে নিয়ে গেছে, সারা গাঁও ঘুরিছে, কেউ মাটি কিনেনি। কিনবি কেউ মাটি? হ্যাঁ মাটি কিনবি? কিন্তু জাতি জাতি দেখে যে এটি ভাটা নেই, একটা এটি ভাটা আছে নে, কথা কোনে কেন? ভাটার মালিকের নাম কি? জাকির তালুকদার। ওনার বাড়ির কাজ দেওয়া যাচ্ছে, ভাটা দেওয়া যাচ্ছে। কে বা চাচা তুমি ভাটার মধ্যে মাটি নিয়ে যাও মানে? করছে বা কি কম দুঃখের কথা, বা সয় সম্পদ নাই, আমি এনা বেটাকে আলেম বানানোর জন্যে মাদ্রাসাত পড়াছি, বা দাখিলি পরীক্ষার ফর্ম ফিল আপ করার টাকা নাই, তে আমি এনা ভার 5-6 মাটি বেচমো, তে আজ পইলে আনছি, বা 30 টাকা দাম চাচ্ছি, কেউ নিল না। করছে তুমি অন্যখান দিয়ে চলে যাও। 2 গাঁও ঘুরেছি, কেউ লাইনি, তেমন তোমার এই ভাটার উপর দিয়ে যাচ্ছি। বা তখন ওই ভাটাওয়ালা চিন্তা করছে, আচ্ছা বাবা চাচা থামো তো। থামে দেখে 2টা বড় বড় ডালি একে উপর সাবুর ভরে। তখন ওই ভাটার জাকির ভাই এসে দেখিছে যে এই 2 ভারত কয়টা ইটা হবি। কথা কনে কেরা? কথা কন, কয়টা ইটা হবি? তখন জাকির ওই মাটি ফাইন করে, ওর কি আন্দাজ আছে তো কতটি মাটির কয়টা ইটা বড় জানে। এই মাটি দেখে চিন্তা করছে, না হলে 50টা ইটা হবি, 2 ভারের মাটি, ওই সাথে একটা বালু মিশ দিলে 50টা হবি, না 30টা হোক, আর 30টা ধরেন, 30টা ইটা হতে। তখন করছে চাচা কত দাম? করছে যে আমি 30 টাকা চাইছি। বা তখন ওই ভাটার মালিক জাকির ভাই কছে 30 টাকা লয় চাচা, তোমার তখন ব্যাটার ফর্ম ফিল আপ কয় টাকা লাগবে? করছে বা আমি এনা 500 গোছাছি, আর 750 টাকা লাগবে চাচা, তুমি যদি দিলে হেনি। তো করছে চাচা তুমি ইনকে কয় ভার মাটি আমাকে দিবে? করছে যে ওই টাকা শোধ হতে যা লাগে সেই টাকা সেই মাটি দেবো। তো ওই ভাটার মালিক জাকির ভাই করছে চাচা তা লয়, তোমার এই ভারত যে মাটি আছে, তুমি আর 2টা ভার মাটি আমাকে দিয়ে দেবে, আমি তোমাকে 750 টাকা দিয়ে দিচ্ছি। তাহলে 750 টাকা দাম দিল 3 ভার মাটি, আর ইটা হবে 3-3-90টা, একটা ইটার দাম 12 টাকা। কথা কনে গা? 1 ইটার দাম 12 টাকা। তাহলে 12 দিয়ে ওই 90 গুণ করেন কত হয়? 1 ওয়াক্ত নামাজ কাজা করবে, ফেতরা পরিমাণ 120 টাকা জরিমানা, 6 ওয়াক্তে 720 টাকা, আর 1 ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজত, 6 ওয়াক্তের জন্য বেতের ধরে 15 ঘন্টা হাজত খাটা লাগবে। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আপনাদেরকে দায়িত্ব দিলাম, আগামীকাল থেকে যারা নামাজ আদায় না করবে, সকাল 8টার মধ্যে কাহালু উপজেলার থানার ওসির কাছে তাদের তালিকাটা দিয়ে দাও। ইমাম মুয়াজ্জিনকে যদি দায়িত্ব দেওয়া হতো 5:30টায়, 4:30টায় ফজরের আজান হলো, আজান দেওয়া লাগতো না। 3টার সময় বেনামাজির স্ত্রী, বেনামাজির মা বাবা ডেকে ডেকে বলতো, বেটারে
তোমার কি 14 থেকে যাওয়ার আশা আছে? যদি আশা না থাকে তাহলে তুমি ওযু করে মসজিদের মুয়াজ্জিনকে ডেকে নিয়ে মসজিদে যাও। জোরে বলুন ঠিক কিনা? যদি এই কথা সরকার বলতো, বেনামাজির স্ত্রী, বেনামাজির বাপ মা সন্তানগুলিকে ডেকে ডেকে জাগিয়ে দিত, বাবা আগামীকাল থেকে নামাজ কায়েম না করলে 15 ঘন্টা জেল খাটা লাগবে একদিনে, আর 720 টাকা জরিমানা একদিনে। তুমি যদি পারো দিবার, জেল খাটবার, শুয়ে থাকো। দেখা যাবে ওই সন্তানেরা অজু করে মুয়াজ্জিনকে ডেকেলে বলবে, চলো মসজিদে যাবো, আযান দাও, নামাজ পড়বো। ধরে বলুন ঠিক কিনা? সরকারের আইন নাই, ওই জন্য যারাই নামাজ কায়েমের কথা কয় ওর কয় তোরা আবার রাজনীতি শুরু করছো। রাজনীতি ছাড়া নামাজ কায়েম হবে না, রাজনীতি ছাড়া চুরি বন্ধ হবে না, রাজনীতি ছাড়া জেনা বন্ধ হবে না, রাজনীতি ছাড়া ঘুষ বন্ধ হবে না, রাজনীতি ছাড়া সিন্ডিকেট বন্ধ হবে না। কথা ঠিক কিনা? হ্যাঁ, মাটি বেচে কোটি কোটি টাকার কামাই করছে রে এই ভাটা ইটের আলা, ইটে ইটে মাটি। এখন একটা ছেলে দাখিলি পরীক্ষা দিবি, কিন্তু ওর বাপ গরিব মানুষ, উইতন করছে কি একবার ভালো মাটি লিয়া গাঁৱত ঘুরিচ্ছে, মাটি লিবে ভাই, মাটি লিবে। মানুষ খুবই পাগললে, মাটি গাওয়াল করে তো কোনদিন দেখিনি। কথা কনে মাটি কোনদিন ভারত করে বেচা দেখিছেন? হাটত মাটি তুলিছে কেউ? তোলেনি। এরা আজগবি কাম। এখন যদি কেউ মাটি লিয়ে গাঁৱত ঘরে, তখন কবি ভাই তুই মাটি লিয়ে ঘুরিচ্ছু কিস? করছে ভাই আমার ওই একটা ছেলে দাখিলি পরীক্ষার ফর্ম ফিল আপ করবি, গরিব মানুষ টাকা নেই ভাই, একবার মাটি যদি 30 টাকা দিয়ে নাও তাহলে আমি তোমাকে বিক্রি দেবো। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। বসেন। আমাকে বলেছে 9টায় হচ্ছে, কারণ হুজুর উঠবে, তো এটা আগে উঠছে কামা কি 9টায় নাকি? আপনি হ্যান্ডেল পাননে? না এই যে লেখা আছে, বলে আছে ওয়াজ ফরমাইবেন প্রধান বক্তা বা দেশা হইতে রাত্রি 9টা পর্যন্ত। না আপনি আজ ভালো আছে, আপনি প্রথম আইলে আপনি হাত ফেল করলেন, খালি কাপুর আছিল এটি। তো খালি কাপড় কে মনে করেন এই যে পোস্টাল লেখিছে যেটা, এমন 4000 পাওয়ারের চশমা লাগবে, এটা কেউ পরেই নিত কেবা। কি কথা ঠিক কিনা? ওরা তো আমাকে হ্যান্ডেল দেয়নি, খালি এক ইয়া দাওয়াত কাট দিয়েছে, অত লেখা নেই। কত লেখা নেই। হ্যাঁ আপনি আলহামদুলিল্লাহ, আপনার নাম খুশি ভাই, আপনার নাম হলো আলহাজ মোহাম্মদ মুমিনুর রহমান আব্দুল মুমিন, মুমিন টেলার দুপচাচিয়া। মারহাবা। আপনার নাম ফার্স্টে বলেছি, দোয়াও করেছি, সুবহানাল্লাহ। সেই দোয়া। লিল্লাহে তাকবীর। সভাপতি সাহেবের আগমন, নারায়ে তাকবীর। দুনিয়ার মুসলিম, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। লিল্লাহে তাকবীর। শোভা, তো ওয়াজ শুনি আমি আপনার। আমি আপনাদেরকে কি বলছিলাম, যে কি বলছিলাম ভাই? মাটি, একবার মাটি গরিব মানুষের বেটা ফর্ম ফিল আপ করবি, এখন মনে করেন 30 টাকা দেয়া বেচবি, সেই বাপ ভার দেয়া বেচিচ্ছে। গায়ের মানুষ করছে বা আমার আগ্নের মধ্যে মাটি, বাড়ি আগ্নের মধ্যে খোলা জমির ওটি মাটি, 4 ভার আমি আনে পারবো একদিনে, তোর এই 30 টাকা দিয়ে মাটি কেনা যাবে না বাবা, তুই যাত। তাও কি 2টা ধাপের হাটে 2টা ডালি ভরে নিয়ে গেছে, সারা গাঁও ঘুরিছে, কেউ মাটি কিনেনি। কিনবি কেউ মাটি? হ্যাঁ মাটি কিনবি, কিন্তু জাতি জাতি দেখে যে এটি ভাটা নেই, একটা এটি ভাটা আছে নে, কথা কোনে কেন? ভাটার মালিকের নাম কি? জাকির তালুকদার। ওনার বাড়ির কাজ দেওয়া যাচ্ছে, ভাটা দেওয়া যাচ্ছে। কে বা চাচা তুমি ভাটার মধ্যে মাটি নিয়ে যাও মানে? করছে বা কি কম দুঃখের কথা, বা সয় সম্পদ নাই, আমি আনা বেটাকে আলেম বানানোর জন্যে মাদ্রাসাত পড়াছি, বা দাখিলি পরীক্ষার ফর্ম ফিল আপ করার টাকা নাই, তে আমি আনা ভার 5-6 মাটি বেচমো, তে আজ পইলে আনছি, বা 30 টাকা দাম চাচ্ছি, কেউ নিল না। করছে তুমি অন্যখান দিয়ে চলে যাও। 2 গাঁও ঘুরেছি, কেউ নেয়নি, তেমন তোমার এই ভাটার উপর দিয়ে যাচ্ছি। বা তখন ওই ভাটাওয়ালা চিন্তা করছে, আচ্ছা বাবা চাচা থামো তো। থামে দেখে 2টা বড় বড় ডালি একে উপর সাবুর ভরে। তখন ওই ভাটার জাকির ভাই এসে দেখেছে যে এই 2 ভারত
কয়টা ইটা হবি কথা কনে কারা কথা কন কয়টা ইটা হবি তোর জাকির ওই মাটি ফাইন করে ওর কি আন্দাজ আছে তো কতটি মাটির কয়টা ইটা ওরা জানে এই মাটি দেখে চিন্তা করতে না হলে 50টা ইটা হবি 2 ভারের মাটি ওই সাথে একটা বালু মিশ দিলে 50টা হবি না 30টা হোক আর 30টা ধরেন 30টা ইটা হতে তখন করে চাচা কত দাম করছে যে আমি 30 টাকা চাইছি বা তখন ওই ভাটার মালিক জাকির ভাই কছে 30 টাকা লয় চাচা তোমার তখন ব্যাটার ফর্ম ফিল আপ কয় টাকা লাগবে করছে বা আমি না 500 গোছাচ্ছি আর আর 750 টাকা লাগবে চাচা তুমি যদি দিলে হেনি তো করছে চাচা তুমি ইনকে কয় ভার মাটি আমাকে দেবে করছে যে ওই টাকা শোধ হতে যা লাগে সেই টাকা সেই মাটি দেবো তো ওই ভাটার মালিক জাকির ভাই করছে চাচা তা লয় তোমার এই ভারত যে মাটি আছে তুমি আর 2টা ভার মাটি আমাকে দিয়ে দেবে আমি তোমাকে 750 টাকা দিয়ে দিচ্ছি তাহলে 750 টাকা দাম দিল 3 ভার মাটি আর ইটা হবে 3 90টা একটা ইটার দাম 12 টাকা কথা কনে গা এক ইটার দাম 12 টাকা তাহলে 12 দিয়ে ওই 90 গুণ করেন কত হয় কত হয় হ্যাঁ আরে এক ইটা যদি 12 টাকা হয় তাহলে 100 ইটার দাম 1200 টাকা কথা কয় না পারে 1200 হ্যাঁ 1200 হচ্ছে নাকি 1200 হচ্ছে না আচ্ছা তাক দিল 90 টাকা দিয়ে নিল 390 কেন নিল ওই ভাটার মালিক জানে মাটির কি দাম ওই জানে মাটির কি দাম ওই খারির বাতাতে ট্রাক ভাড়া দিয়ে নিয়ে আসছে কিনে কত কোন টাকা জমির থেকে কিনে এসেছে 4000 টাকা বিঘে তাহলে বোঝেন যে মাটির দাম বুঝলো ভাটাওয়ালা কিন্তু গায়ের মানুষ কিন্তু ওই লোকটা মাটি কিনে নিল আবার সোয়াবো কামাই করলো কতক্ষণ ভাটাওয়ালা মাটিও নিল সোয়াবো নিল আর গায়ের মানুষ মাটি লিয়ে তার দেখে বিসি কালটালো তুই আসবি মানে কল্যা দিয়ে মূলালা বাগুনালা বিভিন্ন গাওয়াল জিনিস করে তে তুই মাটি বেচ পেরে চুকে অক্তিরস্কার করে তারা দিয়েছে তে আমাদের দেশে এই কোরআন বাড়ি বাড়ি আছে কোরআনের আইন কোরআনত লেখা আছে কিন্তু কোরআনের দাম আমরা বুঝি না কথা ঠিক কিনা যদি বুঝতাম বাংলাদেশে কোরআন বিজয়ের জন্য আমরা পাগল পারা হয়ে যেতাম কথা ঠিক কিনা আমরা নামাজ কায়েম না করলে জান্নাতে যেতে পারবো না এটা যদি বুঝতাম সব বাদ দিয়ে নামাজ কায়েমের সরকার কায়েম করতে চেষ্টা করতাম কিন্তু আমার দেশে যত সরকার গেল যারাই ক্ষমতা গেল এরা ওযুও করে না এমন কিছু কিছু মানুষ আমরা দেখেছি আমি 17টা প্রধানমন্ত্রী দেখেছি বাংলাদেশত 2টা তত্ত্বাবধায়ক সরকার দেখেছি শাহাবুদ্দিন আর হচ্ছে ফখরুদ্দিন এইবার সে অন্তর্বর্তীকালীন একটা সরকার আছে কলজার সরকার হচ্ছে অধ্যাপক ইউনূস কতক্ষণ টাকা তাহলে এতগুলো সরকার কেউ কি হিন্দু হচ্ছিল ভাই হ্যাঁ হিন্দু নয় কেউ নয় অথচ আমাদের দেশত একটাবার একটা লোক করলো না যে নামাজ কায়েম করা লাগবে কেউ করলো না কচু ওটা কলি তো তাহলে রাজনীতি হবে তে রাজনীতি তুই করিস আমাকে কলি তোর অত ভাবনা কে কতক্ষণ আমি আপনাদের এই মাহফিলে বলে গেলাম গোল্ডেন পেনের সিগনেচার দেব রাজনীতি করে আপনাকে জান্নাতে যেতে হবে রাজনীতি করে জাহান্নামে যেতে হবে এই কোরআনে 2 ধারার রাজনীতি আছে এই যে বিদ্যুতের লাইন আছে না এখানে আছে নেগেটিভ আর পজিটিভ 2 লাইনই কোনো প্লাস্টিকের ওই রবারের ওই কভারের মধ্যে তোলা আছে যদি ওই 2 লাইন যদি গায়ে গায়ে ঠেকে যায় একটা আলো জ্বলবে না সব ফেস পুড়ে যাবে তে আপনার আমার জীবনের নেগেটিভ আর পজিটিভ আছে আমরা এখন করে দিয়েছি কি কালেমা পড়ছি ঠিক কিন্তু নেগেটিভ বাদ না দেওয়ার কারণে আমাকে ইমানের ফেস কবি পুরে এই নদী দিয়া মহাস্থানের শিলা দেবীর ঘাট দিয়া উই চলে গেছে যমুনাথ উই এখনো টুই মার দিয়ে ঘুরতেইছে
মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। কোরআন বিজয় না থাকার কারণে আমাদের মাথা চিকে ইন্দুর বীরের লাগতেছে। এই কোরআন দিয়া আল্লাহর নবী 10 বছর মসজিদে নববীর মিম্বরে বসে 12.5 লক্ষ বর্গমাইল শাসন করেছেন। জোরে বল ঠিক কিনা? কয় বছর? সবাই বল কয় বছর? 10 বছর কোরআন দিয়া চালাছে আল্লাহর নবী, দেশ চালাছে কোরআন দিয়া। এটা সাধারণ মানুষ, সারা বাংলাদেশের সাধারণ মানুষ বুঝলো যে কোরআন দিয়ে নবী 10 বছর দেশ চালাছে। অথচ যারা বারবার এমপি হলো, সংসদে গেল, এরা কি জানে না যে নবী কোরআন দিয়ে দেশ চালাছে? তে তোরা চালালো না গা, তোরা চালালো না এখন? তাহলে বোঝা যাচ্ছে যারা শ্রোতা এরা হচ্ছে জ্ঞানী, আর যারা এমপি হয় এরা হলো অজ্ঞানী। যদি জ্ঞানী হতো তাহলে কোরআন দিয়ে ওরা দেশ চালাতো। নবীর উম্মত বলবি যে আমরা শেষ নবীর উম্মত, কিন্তু নবী যা করছে সেই কাজ ওরা করেনি। তাহলে বোঝা যায় ওরা হলো অজ্ঞান, আর সাধারণ সবার শ্রোতা হলো জ্ঞান আলা। কথা ঠিক কিনা? তাহলে আমরা জ্ঞানবান লোক বারবার অজ্ঞানের লোক ভোট দিতেন গা, বাটাম হামাগিরি ফাটাবি। কথা কর। এক ভাইয়ের এক বাপের 2 বেটা। কয় বেটা? এই জরুর কয় বেটা? 2 বেটা। বাপ মরে গেছে, বোন নাই, কেউ নাই, জমি হলো 3 বিঘে, আর একটা গাই আছে, ধাপের হাতে কিনে লেগেছিল বাপে, সেই গাই থুয়ে মরে গেছে। 5 কেজি করে দুধ হয়। ভাই দুটা, একটা হলো অবোধ, একটা চালাক, খুবই চালাক। এখন বাপ মরে গেছে, করছে ভাই, অবোধ করছে চালাক ভাই যে ভাই জমি বাটালি, অবোধ করছে লাও বাটে লাও। তো 3 বিঘে জমি একখান দি, মাঝখান দিয়ে দড়ি দিয়ে মাপে আল দিয়া, করছে তোর এই মুড়া আমার এই মুড়া লে। ও কি আবার দেশে লেওয়াল মুড়া, আর ইংলিশে উঁচু মুড়া, যাতে পানি বেশি হলো ধান ডুবে দেয়। অবোধ যে বারে যা দিচ্ছে তাই নিচ্ছে। তো এখন গরু আছে একটা, দুধ হয় 5 কেজি। এখন বড় ভাই করছে ভাই জমি দিয়ে তুই বাটালিছি, গরুও বাটালি, করছে লাও। তোর কোথায় দড়ি লিয়ায়, দড়ি লিয়ে এসে নাকের মাথার থেকে নেদের গোড়া পর্যন্ত দড়ি দিয়ে মাপ দিয়েছে, দিয়ে ওই দড়ি ডবল করে নাকর থেকে ধরছে, একে পিঠের মধ্যে পড়ছে ভাগ। তোর বড় ভাই করছে চালাক না, করছে তাহলে পাছা মুড়ে আমি লি ভাই, চানা বাড়াবি, গোবর বাড়াবে, আমার গাও মাকে যাই দেবি। কি চোরই রে। আরো অবদক করছে ভাই তুই সামনের মুড়ালে বাপে কয়ে গেছে গরু না খেলে গরু বাজায় যাবি, দুধ হবে না, দাম কমে দেবে ভাই। তোর ওই পাগলক কত তুই সামনে লে, কোথায় নেমনি বাপে কত না খেলে হবি। উই সালার বস্তার কাছি লিয়ে তামাম বর্ষা ভর আলুর যা ঘাস কাটিছে, পাও পাকুয়ে পচে গেছে। ল্যাপের মধ্যে শোষে বউ করছে এই ঢ্যামনার বেটা, তুই তোর পাও পচে গেছে, তুই কামানির ঘাস কেটে খিলে, তুই না দুধ পাইস না, কিছু পাইস না, তোর ভাই দুধ বেচে আর খায়, তো কি দেয়? এই হ্যাঁ পাগল করছে না, আব্বা কত খিলেন লাগবি কি বুঝতে পারছেন? তখন তখন ওই বইয়ে কথা শোন, কাল সকালে কবু জমি যেরকম আইল দিয়ে বাঁচা লিছু, গায়ে আমাকে বাঁচা দেওয়া লাগবি, তুই বাঁচা দে গাই, গাই বাঁচা লিবু, তোর আর ওই পাও পছন্দ লাগবে না। ও কবু গায়ে আমাকে বাঁচা দে, গোবর হোক চানা হোক, আমার গরু খিলামো, 5 দিয়ে গোবর বাড়াবি, আমি ঘুটা শুকিয়া চা লাগ দেবো, উই বিক্রি করবো, কিনে নিবি, ওই টাকা দিয়ে আমি হাট বাজার করে খাবো, তুই পাশে দুধ খাবো না কি খাবো খা। সকালবেলা উঠে ও অবোধ স্বামী বউ যা শিখে দিতে উই তো তাই কবি। তখন করছে ভাই জমি তুই বাঁচা দিছু, আমার পাও ঘাও হয়ে গেছে, আমি আর ঘাস কেটে খিলে পারবো না, গরু কাটিয়া বাঁচা দিত, আমি গরু খিলামো, 5 দিয়ে গোবর বাড়াবি, আমি ঘুটে শুকে চা লাগ দেবো, আমি হাট বাজার করে খাবো, তুই কতরি দুধ খাবো খাইস। তখন এই চালাক করছে কে রে, এই বুদ্ধি দিল কি একরে।
করছে ভাই তোকে 2 কেজি করে দুধ দেবনি। ও করছে নে নাও দুধ নেব, আমার বউ কছে কাটে মাটে নেব। কথা কনা বাড়ি কি করে নেব, কাটে মাটে নেব। ওর মাথা ঘুরে গেছে ওই চালাকের। এই পৃথিবীতে আল্লাহ এমন একটা সিস্টেম চালু করছেন, যার যার বউ, যার যার ব্রেন কম, যে স্বামীর অবধ, আল্লাহর বউ দিচ্ছে চালাক, যাতে করে খাওয়ার পারে। কি কথা কন না? আমি দেখি যে আমার গ্রামে 5 জন আছে অবধ স্বামী, ওরকে বউ যে চালাক, বুঝছেন, আমার বউয়ের কাম না ওর বউয়ের সাথে। কথা কনে রে এ হ্যাঁ ওই সকালে করছে যে ছুরি লিয়ায় কাটে আমাকে বাটে দে। তে আমাকে দেশত বুঝছেন, এই যে ভোট আসিচ্ছে, আমরা 5 বছর পর পর যারা ভোটার, আমরা ওই ওই ভোট দিয়ে ওরকে ক্ষমতা দিয়ে ওরকে মুখত ঘাস ভুসি আটা ওগুলো তুলে দিই, ওরা লিয়ে যায় ঢাকাতে খালি দুধ খায়। এই কথা কন না কেন? এইবারে কে গরু কাটিয়া বাইটা লিছি, এমিন্দা কাটিয়া নেব। আমরা গরু খিলামো, এমনিতে গোবর বাড়াবি, শুকিয়ে আমরা চা লাগতাম। কথা কর, তোরকে মনে তোরা দুধ খাবো না কি খাবো, খা কেবা। কি কথা কি খারাপ বলা? হ্যাঁ কথা কি ঠিক কিনা? আমরা বারবার দিয়ে দেখেছি 4000 বছর লাগবি, তাও কোনো গায়ের ঘাটা ভালো হবে না। হে মদ নাই গাঁওটা ভালি গাঁও, মদ নাই মানে কি, মদ চলে না, মদ নাই, মদ হারাম করেছেন কে? তাহলে মু আর দ মদ, তাহলে মদ নাই, এই গাঁৱত মদ নাই, লিল্লাহে তাকবীর। কিন্তু এই গাঁৱত মদ নাই, কিন্তু তার সাথে সাথে ঘাটা নেই। এই গাঁও যদি কোটিপতি লোক থাকে, তার বিটিক যদি এই পাড়াত বিয়ে পড়ায়, ওর হাইটা দা ওই ওই কাজী পাড়া তার গাড়ি চড়া লাগবে। এই বাড়িগুলো করলো কেরা? কেরে 3 হাত করে 4 হাত করে জায়গা তুলে, বাড়ির মধ্যে মেলায় জায়গা আছে, 2 হাত তুলেও নি, কিয়ামত পর্যন্ত সওয়াব পালো নি। আর গরিব মানুষের বিটিও বিয়ে পড়ানোর পর দরজার থেকে গাড়ি চললেন মাই করুত। কি বিপদ রে! একটা মেয়ে ভ্যান ছাড়া আর হাঁটা ছাড়া জীবনে যাবার পারবে না। কি দুঃখ কইলে রে! আর যে ব্যাগগুলা সাইকেলই ঘুরবে না, হুন্ডা পরে আমার গায়ের উপর তুলে দিছিল 2 জন, বাঁশি দেয়নি, যাচ্ছি না পারে ওই আমার হাত দিয়ে টান মেলে আমি তলে পড়ে গেল। কতক্ষণ? এই জন্যে আমি আপনাদের অনুরোধ করছি,